হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যামেচুয়ার পার্সিস। আজকের 6 নং পার্টে রয়েছে রিভিউ অংশ। রিভিউ টাইপের প্রথমে হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। যদি আপনার ডকুমেন্টটিতে কোনো স্পেলিং অ্যান্ড গ্রামার অংশে কোনো ভুল হয়ে থাকে, সেটি ধরিয়ে দেওয়ার জন্যই মূলত স্পেলিং অ্যান্ড গ্রামার অংশটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে রিভিউ অংশটি আছে, সেখানে আছে স্পেলিং অ্যান্ড গ্রামার, treasurer, word count, translate, compare, restrict editing। আমি প্রথমে রিভিউ অংশের স্পেলিং অ্যান্ড গ্রামার অংশ দিয়ে শুরু করছি। যেমন আমি এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার অংশ চেক করার জন্য একটা ভুল সেন্টেন্স আমি এখানে লিখছি। ভুল সেন্টেন্স লিখলাম, দেখুন। ভুল সেন্টেন্সটা দেখার জন্য স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করলাম। দেখুন এখানে ব্লক করে আছে, আর লেখার ডান পাশে এখানে বিভিন্ন ওয়ার্ড শো করছে। এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি সেটি দিয়ে এটি যেমন উইল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিলাম, এটা চেঞ্জ করে দিলাম, সাথে সাথে উইল সঠিক শব্দটি নির্বাচন হয়ে গেল। আপনি এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার অংশটি আছে সেটি আবার অন্যভাবেও চেক করতে পারবেন। এইভাবে এই যে আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডের এই কিটা প্রেস করেও এইভাবেও আপনি স্পেলিংটা চেক করতে পারবেন। দেখুন, আবার একটা জিনিস খেয়াল করুন, অনেক সময় আমাদের যে কম্পিউটারে ভুল অংশটি শো করে না। হ্যাঁ, কম্পিউটার ভুল অংশটি শো করে না। আবার অনেক সময় গ্রামার অ্যান্ড স্পেলিং এর বিষয়টি হাইড করা থাকে, এভাবে শো করে না। এই জন্য আমরা অনেক সময় কি করি, অনেক সময় হাইড করা কোথায় অনেক সময় বলা যায় না। এই জন্য আপনি এইখানে এই অংশটাকে ক্লিক করবেন। এই অংশটাতে ক্লিক করেই মোর কমান্ডে যাবেন। মোর কমান্ডসে গিয়ে এখানে প্রুফিং এ যাবেন। প্রুফিং এ গিয়ে এখানে যদি হাইড করা থাকে, এভাবে যদি হাইড করা থাকে বা টিক চিহ্ন দেওয়া থাকে, এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে ওকে করে দিবেন, তাহলে সব ভুল আপনার ধরবে। তখন কম্পিউটার সব ভুল ধরবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম। দেখুন এখানে নিউ মার্কেট শব্দটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আবার শব্দটি এইভাবে শুনতেও পারবেন। দেখুন এবার চেঞ্জ করে নিউ মার্কেট চলে আসছে। দেখুন এটা গ্রামারটা চেক করে ফেলা যাচ্ছে। এবার নেক্সট অপশন, রিভিউ ট্যাবে নেক্সট অপশন হচ্ছে ট্রেজারার। ট্রেজারারটা হচ্ছে মূলত কি, আপনি একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের কি ধরনের সমার্থক শব্দ থাকতে পারে, হ্যাঁ, কি ধরনের একটা ওয়ার্ডের কি ধরনের সমার্থক বা কয়টা সমার্থক শব্দ থাকতে পারে, সেগুলো সিলেক্ট করার জন্য সাধারণত ট্রেজারার ব্যবহার। যেমন আমি দেখানোর স্বার্থে, এই বোঝানোর স্বার্থে, দেখুন টিউটোরিয়ালের এখানে আমি ট্রেজারারে ক্লিক করলাম। ট্রেজারারে ক্লিক করে দেখুন টিউটোরিয়ালের কি কি সিনোনিয়াম আছে বা কি কি ওয়ার্ড হতে পারে। আরো ক্লাস হতে পারে, লিসেন হলো, সেমিনার হলো, লেকচার হলো। এইভাবে আপনি ওয়ার্ডগুলো দিতে পারবেন। রিভিউ নেক্সট অপশন হলো ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টের আপনি ক্লিক করবেন। ওয়ার্ড কাউন্টের মাধ্যমে আপনি দেখুন, ওয়ার্ড কাউন্টের মাধ্যমে এখানে পেজ কয়টা, পেজ 4টা, ওয়ার্ড দেখা যাচ্ছে, ক্যারেক্টার দেখা যাচ্ছে, ক্যারেক্টার উইথ স্পেস দেখা যাচ্ছে, প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, লাইন দেখা যাচ্ছে। এখানে পেজ আছে 4টা, ওয়ার্ড আছে 655টা, ক্যারেক্টার আছে 3334টা, ক্যারেক্টার উইথ স্পেস আছে 3869টা, আর প্যারাগ্রাফ আছে 35টা, লাইন আছে 97টা। এখানে আবার আপনি এইভাবে ওয়ার্ড কাউন্ট করে বা সিলেক্টেড করে, যেমন এইটুকু করলেন, ওয়ার্ড কাউন্টে ক্লিক করলেন, এখানে কয়টা আছে, পেজ আছে একটা, ওয়ার্ড আছে 30টা, ক্যারেক্টার আছে 178টা। এইভাবে আপনি এইভাবেও ওয়ার্ড কাউন্ট করতে পারবেন। নেক্সট অপশন, রিভিউ ট্যাবে নেক্সট অপশন হচ্ছে, রিভিউ ট্যাবে নেক্সট অপশনটা হলো ট্রান্সলেট। ট্রান্সলেটটা হচ্ছে, মনে করুন আপনি এখানে একটা জিনিস সিলেক্ট করে এটা ট্রান্সলেট করতে চাচ্ছেন এইভাবে ট্রান্সলেট করে এখানে সিলেক্ট করে দিলেন। এখানে ট্রান্সলেটটা সিলেক্ট করে দিলে এখানে আপনি চাইলে এখানে ইংলিশ থেকে এখানে হিন্দি, বাংলা, এভাবে আপনি ট্রান্সলেট করে দিতে পারবেন। নেক্সট অপশন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেমন, আপনার যে সেট ল্যাঙ্গুয়েজ আছে, সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ আছে, সাধারণত
ইংলিশ হয়ে থাকে। ইংলিশ এখানে ইংলিশ টু অস্ট্রেলিয়া আছে, ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট আছে। আপনারা আপনাদের কম্পিউটারে ইউনাইটেড ইংলিশ ফর ইউনাইটেড স্টেটটা করে রাখবেন, এটা করলে ভালো। এটা এভাবে ক্লিক করে ওকে করে দেবেন। এখানে নেক্সট অপশন, পরবর্তীতে রিভিউ ট্যাবের পরবর্তী নেক্সট অপশন হলো নিউ কমেন্ট। নিউ কমেন্টটা হচ্ছে কেমন আমি আপনাদেরকে দেখাই। যেমন কোন রিডার পড়ার ক্ষেত্রে আপনি কমেন্ট করে দিলেন, পড়ার ক্ষেত্রে এটা আকর্ষণের জন্যই। যেমন এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে ক্লিক করে এখানে নিউ কমেন্ট দিলেন। যেমন এখানে লেখেন এডুকেশনাল পার্ট, এডুকেশনাল পার্ট এভাবে দিয়ে দিলেন। রিভিউ ট্যাব, রিভিউ ট্যাবে এখানে একটা কমেন্ট করতে পারেন। এখানে দেখুন রিভিউ ট্যাবের এখানে একটা কমেন্ট করে দিতে পারেন। যেমন এটা লিখতে পারেন রিভিউ ট্যাবে যে ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে। এইভাবে আপনি কমেন্ট করতে পারেন। যেমন প্রুফিং এ একটা কমেন্ট করতে পারেন, নিউ কমেন্ট এইভাবে কমেন্ট করতে পারবেন। স্পেলিং এন্ড গ্রামারে যদি কমেন্ট করতে চান কমেন্ট করতে পারবেন, বা ট্রান্সলেট এন্ড স্ক্রিন টিপে কমেন্ট করতে চান কমেন্ট করে দিতে পারবেন, দেখাতে পারবেন রিডারের স্বার্থে। রিডার যখন কোনো রিডার পড়বে তখন এই কমেন্টগুলো দেখে একটু মনোযোগ দিয়ে বা এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিবে। আবার আপনি প্রিভিয়াস কি কমেন্ট করলেন, নেক্সটে কি কমেন্ট করলেন, এগুলো দেখতে পারবেন। আবার আপনার যদি এটা ভালো লাগে না, এটা আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। এভাবে ডিলিট করে দিতে পারবেন, এইভাবে ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, চাইলে এভাবে ডিলিট করে দিতে পারেন। আবার যদি চান পুরো সবকিছু সব কমেন্ট ডিলিট করে ডিলিট অল কমেন্ট এইভাবে ডিলিট করে দিতে পারবেন। রিভিউ ট্যাবের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কম্পেয়ার। আমি ট্রেকিংটা দেখাচ্ছি না, এটা এত গুরুত্বপূর্ণ না। এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ারটা হচ্ছে আপনার কাছে দুইটা ফাইল আছে, দুইটা ফাইলের মধ্যে তুলনা কোনটি আছে কোনটি নেই। তুলনা করার ক্ষেত্রে এই সাধারণত এই কম্পেয়ারটা ইউজ করা হয়। দেখুন ডেস্কটপে আছে আমার ফাইলটা, কপি ওকে রিভিউ ট্যাব ডেস্কটপ টিউটোরিয়াল ওকে। যেমন দেখুন এই দুইটার মধ্যে আমি তুলনা করতে চাচ্ছি কোনটা আছে কোনটা নেই। ওকে করে দিলাম। দেখুন এখানে শো, দেখুন এখানে শো করছে। এই দেখুন এখানে আমার যে এই যে ডকুমেন্টটা আছে, এখানে যেগুলো আছে দেখুন কালো কালো আছে। এই যেমন টু সেট হোয়াট, এই দেখুন টু সেট হোয়াট পর্যন্ত আছে, আর নাই। এই জন্য যেগুলো নাই সেগুলা লাল কালি দিয়ে শো করছে যে না এগুলো নাই, এটার মধ্যে এগুলো নাই। এইটুকু পর্যন্ত যেটুকু আছে এটুকু, মানে তুলনা বোঝাচ্ছে কোনটা আছে কোনটা নাই। এইটার ক্ষেত্রে এই কম্পেয়ারটা ইউজ করা হয় ফাইল, এভাবে ফাইলটাকে কম্পেয়ার করা যায়। নেক্সট রিভিউ ট্যাবের নেক্সট অপশন হচ্ছে নেক্সট রিস্ট্রিক্ট এডিটিং। আপনি কোনো অফিসে কাজ করছেন বা একটা কম্পিউটার অনেকেই ধরে, এই জন্য আপনি একটা ফাইল তৈরি করছেন। এই ফাইলটা কেউ যাতে এডিট না করতে পারে, কেউ যাতে ফরম্যাটিং চেঞ্জ না করতে পারে, এই জন্য আপনি এটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন ফাইলটাকে। এই জন্য আপনি এখানে কি করবেন, এখানে রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিমিট আছে, লিমিটেড এখানে ক্লিক করে এখানে লিমিট আছে, লিমিটেড এখানে ক্লিক করে দিবেন। ফরম্যাটিংটা যেটা কেউ ফরম্যাট চেঞ্জ না করতে পারে। এবার এখানে স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করবেন, করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে 1 2 3, আমি দুজনের স্বার্থে পাসওয়ার্ডটা দিচ্ছি 1 2 3। ওকে করে দিলাম। আপনার এটাটা হয়ে গেল। ফরম্যাট কেউ চাইলে এটা চেঞ্জ করতে পারবে না। দেখুন এখানে কেউ চেঞ্জ করতে পারবে না, চাইলে কেউ বোল্ড করতে পারবে না, সেন্টার করতে পারবে না লেখাগুলোকে, চাইলে কোনো কালার করতে পারবে না সবগুলোই। দেখুন এটা পর্যন্ত হয়ে গেল, দেখুন কিছুই করতে পারবে না। আবার সেট প্রোটেকশনে ক্লিক করবেন। এই যে পাসওয়ার্ডটা দিলেন এটা মনে রাখতে হবে 1 2 3, এখানে ওকে ক্লিক করে দিবেন। এটা হয়ে গেল। আবার আপনি চাইলে এখানে রিড অনলি দিতে পারেন, শুধুমাত্র রিড অনলি। এখানে ফরম্যাট তো রেস্ট্রিক্ট করে দিলেন, এডিটিংটা রেস্ট্রিক্ট করে দিলেন, শুধু ফরম্যাট শুধু পড়তে পারবে আর কিছু করতে পারবে না। এবং এর জন্য এখানে ইয়েস ইনফোর্সিং প্রোটেকশন দিলেন। আবার এখানে 1 2 3 1 2 3 ওকে। দেখুন এখানে আপনি দেখুন আমি চাইলে এখানে কম্পিউটারের কোনো কিছু করতে পারছি না, লেখা শুধু পড়তে পারবো আর কিছু করতে পারবো না, শুধু পড়তে পারবো আর কিছুই করতে পারবো না। আবার এটাকে প্রোটেক্ট করার জন্য, প্রোটেক্ট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমার যে ওয়ার্ড আছে 1 2 3 যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এটা আবার প্রোটেক্ট হয়ে যাবে। তবে মনে রাখবেন এভাবে প্রোটেক্ট করার সময় আমাদেরকে এটা সেভ করে দিতে হবে, তাহলে এটা প্রোটেক্ট হবে।
সেভ না করলে হবে না, সেভ করে দিবেন। এই রেস্ট্রিক্ট এডিটিং সিস্টেমটা হচ্ছে এমন। এই ছিল আজকের টিউটোরিয়াল। আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তবে আপনারা যদি আমার এই টিউটোরিয়াল যদি কোনো অংশ না বুঝে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রতিটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আর নয়, আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব।